এদিকে ফাইনালি ভারতের মাটি থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন ভরসায় এমন কথা বলছে শেখ হাসিনা? চাঞ্চল্যকর একটা তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। অবশেষে বিমানের টিকিটের ট্রাভেল চার্জ নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে বিএনপির সাথে তলে তলে সমঝোতা হচ্ছে কি আওয়ামী লীগের? এবার আর লুকোচুরি নয়, আন্তর্জাতিক বিমানে ল্যান্ড করবেন শেখ হাসিনা। এই খবরে আওয়ামী লীগের ছাত্রলীগের আনন্দ মিছিল সারা দেশে। সত্যি কি সামনে কোনো রাজনৈতিক পরিবর্তন আসছে নাকি শুধুই গুঞ্জন? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এবার ফাইনালি দেশে ফেরার তারিখ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। অবশেষে বিমানের টিকিট কেটে ট্রাভেল পাস নিয়েছেন তিনি। দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা। বিশ্ববাটপার ইউনূস এবং এই তারেক জামাত এরা মিলেই করাচ্ছে। হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গেছিলাম। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা যাবে এবং সব এই অন্যায় বিচার আমরা করবো ইনশাআল্লাহ। মিছিল করেছে বলে 7 জনকে তুলে নিয়ে মেরে ফেলে দিয়েছে। নদীতে 3 জনের লাশ পাওয়া গেছে, 4 জনের খবর এখনো পাওয়া যায়নি। মানুষের কথা বলার স্বাধীনতা নাই, নিরাপদে চলার স্বাধীনতা নাই। দেশের মানুষ তো নিরাপদ না, এটাই হচ্ছে সব থেকে কষ্টের। তাদের উপর যে জুলুম অত্যাচার, তারপরেও আমাদের দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছে। এই বছরই দেশে ফিরবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যক্রমও চালু হবে শিগগিরই। কোন ভরসায় শেখ হাসিনা এমন কথা বলছেন? ভারতের গণমাধ্যম এনডিটিভি বলছে বিএনপির সঙ্গে তলে তলে সমঝোতা হচ্ছে আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দিব এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। সমস্ত প্রতীক্ষার অবসান, বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। ফের হাসবে বাংলাদেশ, কারণ ফিরছেন শেখ হাসিনা। সমস্ত হিসেব নিকেশের জবাব দিতে ফিরছেন তিনি। বারবার হাসিনার মুখে শোনা গিয়েছে প্রত্যাবর্তনের কথা, আর বারবারই তার প্রভাব পড়ছে বাংলাদেশে। স্বভাবতই শেখ হাসিনার ঘোষণায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার। দিন কয়েক আগে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা দিবস গিয়েছে। আওয়ামী লীগের কর্মীরা পুরোদস্তুর চাঙ্গা হয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে দেশের সর্বত্র মিছিল করে কর্মসূচি পালন করছেন। নতুন কমিটি গঠন করা হয়েছে। এবার শেখ হাসিনা জানিয়ে দিলেন তার ফেরার দিনক্ষণ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। হাসিনা জানান, চলতি বছরের মধ্যেই আমি দেশে ফিরব। তা সে যত প্রতিকূলতাই সামনে আসুক না কেন। ওই জ্বালাময়ী সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, আমার দেশে ফেরাটা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, এটা অনেক বড় বিষয়। যেমন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত। হাসিনার ওপর যে মৃত্যুদণ্ডের রায় রয়েছে তা নিয়ে আদৌ ভাবিত নন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা কোনো বিচারই নয়, এটা একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্রে পরিণত করা হয়েছে। এমন চেষ্টা আগেও হয়েছে, তারা তখনও ব্যর্থ হয়েছিল, এবারও ব্যর্থ হবে। দলের 77তম প্রতিষ্ঠা দিবস নিয়ে তিনি বলেন, 1981 সালে আমি দেশে ফিরে এসেছিলাম গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি আমার বাবা, মা, ভাই সহ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষকে কখনো ছেড়ে যায়নি। এই দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কখনো পিছু হটিনি। আমি আবারও ফিরবো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আমি ফিরবো গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি ফিরবো জনগণের শক্তিতে। ভোট নিয়ে যে প্রহসন হয়েছে তাও স্পষ্ট করেছেন তিনি। হাসিনার কথায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল, স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে কোটি কোটি মানুষের পছন্দের দলকে ব্যালটের বাইরে রেখে নির্বাচনের নামে যে প্রহসন 12ই ফেব্রুয়ারি করা হয়েছে তাতে জনরোষের প্রতিফলন হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে হারানো হয়নি, বরং নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে। এটি শুধু আওয়ামী লীগের ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের ওপরও আঘাত।
আওয়ামী লীগ কোনো হেলাফেলার করার সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। প্রশাসনেও প্রভাব পড়েছে হাসিনার এই প্রত্যাবর্তনের নতুন ঘোষণা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন আওয়ামী লীগ আর বাংলাদেশে অবশিষ্ট নেই, কিন্তু সেই দলেরই প্রতিষ্ঠা বার্ষিকী আন্দোলন বা যে কোনো কার্যক্রমই আইনগতভাবে অবৈধ। তাহলে কি এই অবৈধ রাস্তায় বেছে নেবেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ? শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই আবেদন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি দাবি জানিয়েছেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দিতে হবে। এবং তিনি সাবধান করে দিয়েছেন যদি ক্ষমতাসীন দল এই ন্যূনতম গণতান্ত্রিক পথটুকু বন্ধ করে রাখে তাহলে আকাঙ্ক্ষা আওয়ামী লীগ নতুন পথ তৈরি করবে। কি সেই নতুন পথ? সে উত্তরও দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন বল প্রয়োগে আওয়ামী লীগকে দমন করা যায় না। যে দল জনজাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভীতি ও দমনের মাধ্যমে থামানো যায় না। অর্থাৎ শেষ পর্যন্ত রাজপথ বেছে নেওয়ার কথাই বলেছেন তিনি। তাহলে শেখ হাসিনা ফেরা কবে হচ্ছে? এই প্রশ্নের উত্তরও সহজভাবে দিয়েছেন তিনি। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এই বছরেই শেখ হাসিনা ৮০ বছর বয়সে পা দিতে যাচ্ছেন। তার হাতে সময় খুব বেশি নেই। প্রাকৃতিক নিয়মেই যে কোনো দিন তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হতে পারে। তার অনুপস্থিতিতে পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের হাল ধরবেন এমন সম্ভাবনা খুব কম। কারণ তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতি আওয়ামী লীগের অনেকেই আস্থাশীল নন। জয় ঠিকঠাক বাংলায়ও কথা বলতে পারেন না, এমন অভিযোগ অনেকের। মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রাজনীতিতে কখনো সক্রিয় ছিলেন না। কাজেই শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগ বহু বিভক্ত হয়ে যেতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি। তা হলো প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানো। তাহলে কি এবছরে শেখ হাসিনা দেশে ফিরছেন? এমন প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কিন্তু যদি রেখেছেন। তিনি বলেছেন সকল বাধা এবং সকল ষড়যন্ত্র অতিক্রম করে এবছরই আমি দেশে ফিরব। কিন্তু তিনি যদি সকল বাধা অতিক্রম করতে না পারেন তাহলে তো তিনি দেশে ফিরবেন না। তিনি কিন্তু এমনটা বলেনি যে কোনো পরিস্থিতিতেই তিনি দেশে ফিরবেন। তিনি শুধু তখনই দেশে ফিরবেন যখন সকল বাধা এবং সকল ষড়যন্ত্র শেষ হবে। কি সে বাধা আর কি সে ষড়যন্ত্র তার উত্তরও তিনি দিয়েছেন। তিনি বলেছেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে হটানো, ডক্টর ইউনূসের ক্ষমতা দখল, তার বিরুদ্ধে মামলা এবং তাকে রায়ে ফাঁসিয়ে দেয়া, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং নির্বাচনে অংশ নিতে না দেয়া এবং সাজানো নির্বাচনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসা, অর্থাৎ 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত যা কিছুই হচ্ছে সবই তার দৃষ্টিতে তার দেশে ফিরে আসার বাধা এবং ষড়যন্ত্র। এগুলো তিনি কি করে অতিক্রম করবেন? তিনি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি করেছেন। সরকার যদি সেই দাবি মেনেও নেয় তাও শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব নয়, কারণ বাকি বাধাগুলো তো দূর হয়নি। অর্থাৎ তার মাথার উপর ফাঁসি রায় ঝুলছে। এই রায়ের বিরুদ্ধে তার আপিল করার আইনগত সুযোগও নেই। তবে সরকার চাইলে হবে। যেমনভাবে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চুরা দেখার নামেও পরিচিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সময় তিনি পলাতক ছিলেন। তার ফাঁসি রায়ও হয়েছে। দীর্ঘ 13 বছর পর তিনি দেশে। প্রিয় দেশবাসী, আপনার ভিডিওটি শুরু থেকে শেষ মাঝে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।